আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা জায়গায় ঘুরতে আসছি। জায়গাটা হচ্ছে পোর্ট কেমলায়, আর নাম হচ্ছে হিল 60। এখান থেকে দারুণ কিছু ভিউ পাওয়া যায়, লুক আউট। অনেক বাতাস চারিদিকে। আমি জানি না আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাবে কি না, বাট জায়গাটা অসম্ভব সুন্দর, আর আজকের দিনটাও সুন্দর। তো আপনাদেরকে জায়গাটা দেখাবো, সাথে থাকুন। এই রাস্তা ধরেই হচ্ছে যে উপরে চলে যাব, ওখান থেকেই হচ্ছে যে ওয়ে। এই দিক থেকে একটা ভিউ দেখানো যাবে এই দিকের রাস্তার। জাস্ট লুক এট দ্য ভিউ। একদম দূরে পাহাড়, তার আগে জনবসতি, খেলার মাঠ, পার্ক সব আছে। আর এদিক বরাবর হেঁটে হেঁটে আমরা চলে যাব হিল 60-র উপরে। আর এখানে লেখা পোর্ট কেমলা সিনিক লুকআউট হিল 60। তবে একটা জিনিস এখানে মেনশন করা, এটা দেখতে পাচ্ছেন আশা করি, এখানে কতগুলো ডেথ হয়েছে লেখা আছে। রক ফিশিং করার জন্য 6টা ডেথ হয়েছে সিন্স 2021। সো অস্ট্রেলিয়ানরা বেশ অ্যাডভেঞ্চারাস, অনেক জায়গায় অনেক অ্যাডভেঞ্চার করতে গিয়ে অনেকে আসলে মারা যায়, তো এই জন্য এখানে ডেঞ্জার সাইন দেওয়া। এখানে একটা খুব সুন্দর আর্কিটেকচার আছে। এই আর্কিটেকচারটা আমার কাছে খুব দারুণ লাগে। এখানে অবশ্যই এটার হিস্টোরিও লেখা আছে। হিস্টোরিটা যদি আমি দেখাই, এখানে লেখা আই অন দ্য হরিজন, অনেক কিছু লেখা আছে, আমি জানি না এত কিছু, বাট এখানে কিছু কালচারাল কিছু আছে, বা ওয়ার্ল্ড ওয়ার 2 এর বিষয়েও কিছু জানি লেখা, আমি শিওর না কি, পড়ে দেখতে পারেন আপনারা। বাট হ্যাঁ, দ্যাটস ইট। আর এদিকে গেলে আমরা সমুদ্রের কিছু অসাধারণ ভিউ পাবো। নিচে দেখতে পাচ্ছেন একদম ফুল সমুদ্রের ভিউ। এখান থেকেও একটা ভিউ দেখা যায়, এটাও একটা লুক আউট। দেখতে পাচ্ছেন মাঝখানের জায়গাটা কেমন একটা চরের মতো উঠে ঠিকভাবে জানি না ভিডিওটা ঠিক দেখা যায় কি না, বাট এখানে অনেকগুলো পাখি উড়ে বেড়াচ্ছে, সাদা সাদা পাখি এক ঝাঁক বেঁধে উড়ে বেড়াচ্ছে। সাধারণ সিনারিও। এখানে হঠাৎই আমরা পেয়ে গেলাম কিছু মানুষকে যারা এখন প্যারাসেলিং করবে। জাস্ট সমুদ্রের উপরে এই ভিউটাও অ্যামেজিং ছিল। ভালো। এতক্ষণ এই সাইডের যে পার্ট সেটা দেখতে পাচ্ছি আমরা, এবার এই সাইডের দিকে যাব। এই সাইডে হচ্ছে মেইন ভিউ, একদম যেখানকার টপে উঠে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকে সব কিছু দেখা যায়। তো এখন এই দিকের দিকে যাত্রা শুরু হচ্ছে।
নিচে দেখা যাচ্ছে পার্কিং স্পট, আর উপরের দিকে ওই দিকটা হচ্ছে যে আমরা উপরে উঠলে দেখতে পারবো, সেখান থেকে যে ভিউটা দেখা যাবে একদম 360 ডিগ্রি চারিদিকের। Look at this view. পানির কালারগুলো যদি দেখেন এখান থেকে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট আমার চোখে যতটুকু লাগতেছে সূর্যের আলোর কারণে সামনের পার্টের যে পানির রংটা, এই সামনের পার্টের রংটা অনেকটা সবুজ নীল টাইপের, এবং তার একটু পাশে একটু ঘন নীল টাইপের, এবং ওই দিকের যে পানিগুলা, ওই পানিগুলোর কালার আবার একদম ডিপ ব্লু টাইপের। কিন্তু যেটা একদম কর্নারের দিকে যে পানিগুলো দেখতে পাইতেছেন, এইগুলার দিকে রিফ্লেকশন পড়ার কারণে দেখেন একদম সবুজাভ নীল টাইপের একটা কালার এখানে হয়েছে। আর নিচে বিচ আছে, ওই বিচও চাইলে যাওয়া যায়, চেষ্টা করব যদি পারি আজকে যাব, আর না হলে হয়তো যাব না। বাট এই ভিউটা একদম অ্যামেজিং। এখান থেকে উপরে ওঠা যাবে, একটু উপরে উঠলে একদম চারিদিকে সিনারিও দেখা যাবে। এটা হচ্ছে টপ পয়েন্ট। টপ পয়েন্টের মধ্যে যদি তাকাই আমরা, এই যে ভিউ হচ্ছে এরকম, জাস্ট ওই সাইড থেকে শুরু করে এই ভিউ, এই ভিউ ওইদিকে কিন্তু সমুদ্রই, বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, এদিকটা সূর্য পড়ছে তো বোঝা যাচ্ছে না কিছু, ঘুরে ফিরে আবার সেই একই পয়েন্ট। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।